আজকে মহাষ্টমী, মা দুর্গার একদম ভরাপূর্ণ দিন। এই দিনে আমার ঘরে মায়ের আগমন, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপর বাড়ির কাজ বাজ সেরে সোজা চলে গেছিলাম গঙ্গা স্নান করতে, কেননা সকালবেলায় গঙ্গা স্নান করে বাটা দেব মা দুর্গার কাছে। এবার একসঙ্গে তো দুজন স্নান করা যাবে না, সেই জন্য আমার ছেলেকে আমি কিছুক্ষণ ধরেছিলাম, মা স্নান করছিল। মায়ের স্নান করা হয়ে গেলে তারপর আমি স্নান করে নিয়েছি। তারপর সোজা চলে এসেছিলাম, দেখো আমাদের মায়ের কাছে। এটা হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপের ঠাকুর মা দুর্গাকে। মা আসতে আসতেই ভালো, এই এসে গেল আর চলে যাবে। দেখতে দেখতে দেখো অষ্টমীর রাত্রিবেলায় ভিড় দেখো আমাদের পাড়াতে, প্রচণ্ড ভিড়। আর অষ্টমীর দিন সকালে খুব তাড়াতাড়ি করে সেজে অঞ্জলিটা দিয়ে এসেছিলাম, কেননা বর বাড়িতে ছিল না, ছেলে নিয়ে একা হাতে কাজ করতে খুব হিমশিম খেয়ে গেছিলাম। তাই সকালে ছিল লুচি, একটা সবজি, বোঁদে আর মিষ্টি, এই ছিল সকালের খাবার। তারপরে দেখো ছেলেকে নিয়ে অঞ্জলি দিয়ে আসার পর এত ঘেমে টেমে এক হয়ে গেছিলাম। এটা দিয়েছিল আমাদের ভোগ। আর আমাদের এখানে অষ্টমীর দিন ভোগ প্রসাদ, মানে প্রত্যেকটার বাড়িতে কুপন দেয়, আর কুপন দেখিয়ে এখানে ভোগ নিয়ে আসতে হয়। আর এখানে ভোগের ছিল দেখো একটা চাটনি, এটা ছিল মানে টমেটোর চাটনি আর পায়েস, আর ছিল আলুর দম আর পোলাও। এটা ছিল আমাদের ভোগের মানে ভোগ, মা দুর্গার অষ্টমীর ভোগ দিয়েছিল এটা। আর তারপর খাওয়া দাওয়া করে একদম চলে গেছিলাম কোথায় বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছো, এটা কাশিমবাজার রাজবাড়িতে। দেখো মানে রাজবাড়িতে এত ভিড়, পা বাড়ানোর জায়গা নাই। আর ওখানে চলছিল অনুষ্ঠান। চারিদিকে এই আলোর ঝাড়বাতিগুলো দেখে মন তৃপ্তি হয়ে গেল। যে রাজবাড়ি, রাজাদের বাড়ি, সেখানে আমরা সাধারণ মানুষ গিয়ে দেখে আসছি তাদের ঠাকুর। ভাবতেই অবাক লাগে। এই যে রাজবাড়ি নিয়ে কত আলোচনা, কত সমালোচনা, কত দ্বন্দ্ব, কত বিরোধ ছিল, সেই রাজবাড়িতে আর সাধারণ মানুষ নৃত্য করছে, পুজো হচ্ছে, লোকের সমাগম। আমি সত্যিই খুব অবাক হয়ে ভাবছিলাম, এগুলো সত্যি সত্যি নাকি আমার কল্পিত কাহিনী মাত্র। তারপর দেখলাম যে না, এগুলো সত্যি। দেখো কত মানুষের ভিড়, মানে লোকে কাতারে কাতারে ঠাকুর দেখছে আর অনুষ্ঠান দেখছে। তারপর অনেকক্ষণ বসে থাকার পর, এটা হচ্ছে রাজবাড়ির বাইরের একটা মণ্ডপ, খুব সুন্দরভাবে সাজিয়েছিল বিভিন্ন মূর্তি দিয়ে। তারপর ভিতরে এটা হচ্ছে ওখানকার ঠাকুর। তারপর রাজবাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে সোজা চলে এসেছিলাম আবার আমাদের বহরমপুরে। বহরমপুরে সোজা এসে উপস্থিত হয়েছিলাম লালদিঘির ধারে লোটাস টেম্পল দেখার জন্য। সবাই দেখছে দু চোখ ভরে। লোটাস টেম্পল খুব সুন্দর করেছিল জলের ওপরে, আমরাও দেখতে চলে গেছিলাম। আমি অষ্টমীর দিন রাত্রে পরেছিলাম একটা সুন্দর শাড়ি। চারিদিকে এত আলোর জ্যোৎস্না, চোখ ঝকঝকিয়ে ধাঁধিয়ে যাচ্ছিল। একের পর এক মন্দির, ঠাকুর দেখতে দেখতে কখন যেন সময় পার হয়ে গিয়ে একদম রাত্রি 12টা বেজে গেছে, বুঝতেই পারিনি। দিন থেকে রাত, রাত থেকে দিন, অনবরত চলেই যাচ্ছে। এই পুজোর 4টে দিন কী যে আনন্দ হয় বলে বোঝানো যাবে না। সারাদিন আনন্দ করতে করতে দিন কেটে যাচ্ছে। তারপর দেখো একদম লাইন একটু একটু করে এগিয়ে এসে আমরা একদম ওই যে লোটাস টেম্পল হয়েছিল যেখানে, সেই মাঝখানে
একদম দাঁড়িয়ে আছি। আর চারিদিকটা দেখো এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যে জল 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 করছে। তারপর চলে গেছিলাম হরিবাবুর ঢালুর ওখানে। হরিবাবুর ঢালুতে থিম হয়েছিল বুদ্ধ মূর্তির, মানে বৌদ্ধ মন্দির। খুব সুন্দর হয়েছিল, চারিদিকটা একদম সাদা শ্বেত পাথরের তৈরি, তাই মনে হচ্ছিল। প্রতিমা অসাধারণ, দেখো কারুকার্য দেখে মনে হবে যে কোথায় এসেছি। মনেই হচ্ছে না যে এটা হাতের তৈরি, মনে হচ্ছে এটা অনেক দিন, বহু যুগ যুগ ধরে তৈরি আছে। দেখো খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। অনেক মানুষ অনেকক্ষণ ধরে বসে নিজেদের সেলফি, গল্প, আড্ডা এখানে করছিল। সত্যিই খুব ভালো লাগছিল। তারপর আমরা আস্তে আস্তে ঠাকুর দেখে এবার আরও যেসব ঠাকুরগুলো আছে বাইরে, সেসব কিছু ঠাকুর দেখে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। কেননা এমনিতেই অনেকটা রাত্রি হয়ে গেছিলো, এরপর যদি বাড়ি না ফিরি তাহলে ছেলে শরীর খারাপ করতে পারবে। তাই ছেলেকে নিয়ে আমাদের মন্দিরে এসে দেখছি এখানে ছৌ নাচের অনুষ্ঠান হচ্ছে। এই যে পুরুলিয়া থেকে এসেছিল ছৌ নাচ, এখানে ছৌ নাচের অনুষ্ঠান হচ্ছে। মা দুর্গার দশভুজা